নমস্কার। আমাদের রাজ্যে যারা বয়স্ক মানুষ আছেন, যারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার জন্য জুলাই মাসের টাকা কবে ঢুকবে সেই নিয়ে অপেক্ষা করে আছেন, এবং যারা নতুন করে আবেদন করেছেন বা যারা দীর্ঘদিন থেকে আবেদন করেও তাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম ব্রেকিং আপডেট। অনেকে আছেন যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও বা দীর্ঘদিন থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। যখন আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তখন সেখানে লেখা উঠছে যে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ আপনার ডকুমেন্ট ভেরিফাই বা যাচাই করা হয়েছে, কিন্তু অনুমোদন বা অ্যাপ্রুভাল এখনও পেন্ডিং বা আটকে রয়েছে। অনেকের তো 2 বছর থেকে 3 বছর, এমনকি 5 বছর ধরেও এই স্ট্যাটাসটা হলুদ হয়ে আটকে আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবো কেন আপনাদের এই স্ট্যাটাসটা পেন্ডিং হয়ে আছে, কিভাবে আপনারা খুব সহজে এই পেন্ডিং স্ট্যাটাসটিকে অ্যাপ্রুভ করাবেন, এর জন্য আপনাকে কোথায় যেতে হবে, কি কি নথিপত্র লাগবে এবং কিভাবে দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢোকা শুরু হবে। তার সাথে সাথে জানাবো জুলাই মাসের টাকা আপনারা কবে পাবেন, 1,000 কি 1,500, আপনারা কত টাকা এই জুলাই মাসে পেতে চলেছেন। এছাড়া ডিবিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সংক্রান্ত কিছু জরুরি নতুন তথ্য আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি একটুও না কেটে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মূল বিষয়ে যাওয়ার আগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। আপনারা সবাই জানেন যে রাজ্য সরকার এখন সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম কিন্তু অনেকটাই বদলে ফেলেছে। আগে যেভাবে ভাতার টাকা সরাসরি অ্যাকাউন্টে আসতো, এখন কিন্তু সম্পূর্ণ সিস্টেম বদলে গেছে। এখন টাকা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ আধার বেসড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে। সরকার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখে আর টাকা পাঠাবে না, সরকার টাকা পাঠাবে আপনার আধার কার্ডের নাম্বারে। আর আপনার আধার কার্ডটি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনপিসিআই বা ডিবিটি লিঙ্ক করা থাকবে, টাকা সরাসরি সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে। এখানে একটা মস্ত বড় ভুল অনেকেই করে থাকেন। অনেকে ভাবেন আমার তো ব্যাংকে আধার কার্ড জমা দেওয়া আছে, লিঙ্ক করা আছে, তাহলে বোধহয় টাকা চলে আসবে। একদমই নয়। ব্যাংকে আধার লিঙ্ক থাকা, ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক থাকা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যেমন ধরুন আপনার 3টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, মনে রাখবেন ডিবিটি লিঙ্ক কিন্তু যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে। তাই আপনার যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হলেও টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। এর জন্য আপনারা কি করবেন না, আপনার সরাসরি ব্যাংকে চলে যান, সেখানে গিয়ে কর্মচারীদের বলুন যে আমি আমার এই অ্যাকাউন্টে ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক করাতে চাই। ওনারা আপনাকে একটি ফর্ম দেবেন, সেটা ফিল আপ করে জমা দিলেই আপনার ডিবিটি লিঙ্ক চালু হয়ে যাবে। এটি অবশ্যই করিয়ে রাখবেন, না হলে কিন্তু সরকার পাঠানো ভাতার টাকা আটকে যাবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। সরকারি নির্দেশিকা এবং নোটিফিকেশন অনুযায়ী এর সহজ অর্থ হলো, আপনি বৃদ্ধ ভাতার জন্য যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্টস জমা দিয়েছিলেন, আপনার স্থানীয় ব্লক বা পঞ্চায়েত স্তর থেকে সেগুলি সফলভাবে যাচাই বা ভেরিফাই করা হয়ে গেছে। এই আবেদনপত্রটি ফাইনাল বা চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা শাসক অর্থাৎ ডিএম অফিস, রাজ্য সমাজ কল্যাণ দপ্তরে পাঠানো হয়েছে এবং সেখানে একটি অনুমোদনের অপেক্ষায় সারিবদ্ধভাবে পড়ে রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এই অনুমোদন বা অ্যাপ্রুভাল পেতে কয়েক সপ্তাহ থেকে বড়জোর কয়েক মাস লাগার কথা, কিন্তু বাস্তবে আমরা দেখছি মানুষের বেশ কিছু মানুষের বছরের পর বছর কেটে যাচ্ছে, 2 থেকে 3 বছর ধরে একটা পেন্ডিং হয়ে কিন্তু পড়ে আছে। তাহলে এর সমাধান কি, কিভাবে এটিকে তাড়াতাড়ি অ্যাপ্রুভ করানো যায়, চলুন এর একটা সহজ মাধ্যম জেনে নেওয়া যাক। বাড়িতে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু এই পেন্ডিং স্ট্যাটাস সহজে অ্যাপ্রুভ হবে না, কারণ হাজার হাজার আবেদন জমা পড়ে থাকে। এটাকে দ্রুত অ্যাপ্রুভ করানোর জন্য আপনাকে ছোট একটা পদক্ষেপ নিতে হবে। প্রথমে আপনি অনলাইন থেকে যে স্ট্যাটাসটা চেক করেছেন, ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখানোর সেই পেজ, একটা পরিষ্কার প্রিন্ট আউট বা জেরক্স কপি বের করে নিন। এবার আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স এবং স্ট্যাটাসের প্রিন্ট আউট একসাথে নিয়ে আপনি যদি গ্রামীণ এলাকার বাসিন্দা হন, তবে সরাসরি আপনার স্থানীয় বিডিও অফিসে চলে যান। আর যদি আপনি পৌরসভা বা শহরে বাসিন্দা হন, তবে এসডিও অফিসে আপনার পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে চলে যান। সেখানে গিয়ে যেখানে সামাজিক ভাতা বা বৃদ্ধ ভাতার কাজ হয়, সেই নির্দিষ্ট দপ্তরে বা কাউন্টারটিতে যান। সেখানে দায়িত্বরত যে কর্মী বা অফিসার আছেন, ওনাকে আপনার স্ট্যাটাসের কপিটি দেখান এবং বিনীতভাবে অনুরোধ করুন, ওনাকে বলুন
স্যার ম্যাডাম আমার সমস্ত ডকুমেন্ট ভেরিফাইড হয়ে দীর্ঘদিন থেকে অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং হয়ে আছে, অনুগ্রহ করে আমার এই ভেরিফাইড ব্যাচটি চূড়ান্ত অনুমোদনের জন্য জেলা অফিস ফরওয়ার্ড বা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রয়োজনে আপনি সেখানে একটি লিখিত দরখাস্ত বা অ্যাপ্লিকেশনে জমা দিতে পারেন। সেখানকার আধিকারিকরা যখন আপনার ডেটাটি জেলা অফিসে চূড়ান্ত অনুমোদনের জন্য অনলাইনে ফরওয়ার্ড করে দেবেন, তার কিছুদিনের মধ্যেই আপনার স্ট্যাটাসটি অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনার ভাতার টাকা চালু হয়ে যাবে। একটি জরুরি বিষয় অবশ্যই মনে রাখবেন, অফিসে যাওয়ার আগে দেখে নেবেন যে আপনার আধার কার্ডে যে নামের বানান আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং সরকারি আবেদন ফর্মেও যেন হুবহু একই নাম থাকে, নামের বানান বা তথ্যে কোনো অমিল যেন না থাকে। তাছাড়া সিস্টেম থেকে অটোমেটিক আবেদন বাতিল হয়ে যেতে পারে। সবশেষে আপনাদের জন্য আরও একটি খুশির খবর দিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বর্ধিত বা বাড়তি টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢোকা শুরু হবে। তবে হ্যাঁ, যাদের স্ট্যাটাস এখনও পেন্ডিং রয়েছে তারা যতক্ষণ না পর্যন্ত এটি অ্যাপ্রুভ করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই টাকা পাবেন না। তাই দেরি না করে যে প্রসেসটা আমি আপনাদের জানালাম, আপনারা এই প্রসেস অনুযায়ী আপনারা যোগাযোগ করুন এবং আপনারা জুলাই মাসে প্রত্যেকেই 10 তারিখের পর 1,000 টাকা করে এই সমস্ত ভাতা পাচ্ছেন। আপনারা জুলাই মাসে কোনো রকম 1,500 টাকা পাবেন না। আপনারা আগস্ট মাস থেকে প্রত্যেকে সরকারে বর্ধিত যে 500 টাকা সেটি ধরে মোট 1,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তাই জুলাই মাসে আপনারা প্রত্যেকে 1,000 টাকা পাবেন। এখনও পর্যন্ত এই 1,000 টাকা যারা পাননি তারা অপেক্ষা করুন। আশা রাখি জুলাই মাসের 15 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে এই 1,000 টাকা ঢুকে যাবে। আপনাদের মধ্যে কার কার স্ট্যাটাসে এখনও পর্যন্ত ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা দেখাচ্ছে বা কত বছর বা কত মাস ধরে আপনি এই লেখা দেখতে পাচ্ছেন তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট দেখলে আমি এই বিষয়ে আরও নতুন তথ্য এবং খোঁজ খবর নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাহায্য করতে পারবো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।